আজকে এক মাস যাবত আমাকে এলাকাবাসী পাহারা দিয়ে লাগতেছে, এলাকাবাসী পাহারা দিয়ে আমাকে লাগতেছে, আমাকে যে কোনো মতো মারি ফেলবে, আমাকে মারবে। বক্তিয়ার বগির বলছে, ওর ভিডিও আছে, আমাকে মারবে। বক্তর চৌধুরী, আলাউদ্দিন, হেলাল, এখানে যে ছবি আছে, এরা মারি ফেলবে, বকে হুমকি দিছে। আসসালামু আলাইকুম দর্শক, কিছুক্ষণ আগে রাউজানে গুলিতে একজন নিহত হয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড সংলগ্ন রশিদর পাড়া সড়কের পাশে। এখানে আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন, এখানেই দুর্বৃত্তের গুলিতে আলম নামে একজন নিহত হয়েছেন। তার নাম হচ্ছে মোহাম্মদ আলমগীর। তাকে সবাই আলম হিসেবে ছিলেন। তিনি এখানে দুর্বৃত্তের গুলিতে নিহত হওয়ার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সড়কের পাশে রক্ত রয়েছে। এখানে পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পেয়েছি রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে এখানে একদল পুলিশ ঘটনাস্থলে এসেছেন করেছি। সেইখান থেকে আমরা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করেছি। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেটা জানিয়েছে, যিনি নিহত হয়েছেন আলমগীর, তিনি হচ্ছেন রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব রাউজান এলাকার সিদ্দিক চৌধুরী বাড়ির মোহাম্মদ আব্দুল সাত্তারের পুত্র। দর্শকে একটি বিষয় জানিয়ে রাখি, গত ২০১৯ সালে চট্টগ্রামের রাউজান থানা পুলিশ একটি অস্ত্র কারখানা উদ্ধার করেছিল, অস্ত্র কারখানার সন্ধান পেয়েছিল। সেই সময় এই আলমকে পুলিশ আটক করেছিল, যেটা বলা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেটা আমাদেরকে জানিয়েছেন। তাকে সেই সময় ডাকাত আলম হিসেবে তিনি পরিচিত বলে পুলিশ দাবি করেছিল। তো তাছাড়া তার বিরুদ্ধে আরো রাউজান থানায় অনেক মামলাও রয়েছে। আমরা আজকের যে বিষয়টি সেটি যতটুকু জানতে পেরেছি, রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড সংলগ্ন পশ্চিম রাউজান এলাকায় স্থানীয় কাইকুবাদ আহমেদ জামে মসজিদের সামনে দুর্বৃত্তের গুলিতে নির্মমভাবে হত্যা করা হয় এই আলমগীরকে। সেটাই আমরা ওখান থেকে দেখতে পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, একই সঙ্গে পুলিশ মরদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছেন। আমরা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাজমুল হাসান তিনি আমাদেরকে জানিয়েছেন, যিনি নিহত হয়েছেন আলমগীর, তার গায়ে 5টি গুলির লাগার ঘটনা ঘটেছে। এটাই তিনি আমাদেরকে জানিয়েছেন। তারা প্রাথমিকভাবে বলছেন যে